হ্যালো এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তবে মনটা একটু খারাপ জানো তো। কারণ সবাই বলছে পুজোর ৪ দিন নাকি ভীষণ বৃষ্টি হবে। তাতে আমার কি? তাই না? ঝড়, জল, তুফান, বন্যা যাই আসুক না কেন, আমাকে কেউ আটকাতে পারবে না। আমি তো বেরোবই। কারণ মা তো বছরে একবারই আসে, তাই না? তো সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে রুমে এসে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করলাম। ঘরটা একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। সোফা বিছানা এগুলো তো খুবই নোংরা হয়েছিল জানো। তাই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। এমন সময় ট্রেলার্স কাকু কল করেছে যে তোমার শাড়ি রেডি, নিয়ে যাও। তো শুনে আমি তো খুব খুশি। যাক, আমার শাড়িগুলো তো হাতে পাবো। তারপর হাতে যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট না করে কি করে যায় বলো তো। কারণ আমার কাজ তো আমাকেই করতে হবে। আর তো কেউ করার নেই। তাই ঝটপট কাজ সেরে চলে গেলাম কাকুর বাড়ি। গিয়ে দেখি শাড়িগুলো কমপ্লিট। কিন্তু ব্লাউজ একটাও হয়নি জানো? একটু মনটা খারাপ হয়ে গেল। তো কি আর করা যাবে? শাড়িগুলো নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে ঝটপট করে শাড়ির পুঁটলিটা খুলে বসলাম। দেখে নিলাম যে কাজগুলো সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। কাজগুলো একদম সুন্দর ছিল জানো? কারণ কাকুর হাতের কাজ খুবই ভালো। তারপর এটাও দেখছিলাম যে সমস্ত শাড়িগুলোর সাথে কন্ট্রাস্টে আগেকার কোনো ব্লাউজ যায় কিনা। কিন্তু একটা ব্লাউজও ম্যাচ করছিল না। কি আর করা যাবে, কালী পুজোয় ভরসা, দুর্গাপুজোতে একটা শাড়িও আমি পরতে পারবো না। দুপুরের লাঞ্চটা কমপ্লিট করেছিলাম বিরিয়ানি দিয়ে আজকে। কারণ শরীরটা বড্ড খারাপ করছিল, তাই রান্নাবান্না তেমন কিছু করতে পারিনি। বর মাথায় একটু অয়েল ম্যাসাজ করে দিচ্ছিল। তারপর ও নিয়ে এসেছিল মিষ্টি, তাই বিকেলবেলা একটু মিষ্টি খেয়েছিলাম। ক্ষীরমালাই খেতে বেশ ভালোই লাগে জানো তো। সন্ধ্যায় খেয়েছিলাম একটু চাউমিন। তো দিনটা আজকে এভাবে কমপ্লিট করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।